আমার কাছে তিনটা ফাংশন আছে, এফ অফ এক্স, জি অফ এক্স আর এইচ অফ এক্স। একটা পয়েন্টে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটাই যদি সেম হয়ে যায় তাহলে মাঝখানেরটা ওই দিক দিয়েই যাবে, একদম কমন সেন্স। আবুলের পকেটে যেই টাকা আছে তার থেকে কাবুলের পকেটের টাকা সমান বা বেশি। তুমি ব্যাপারটা বুঝছো? তিনটা ফাংশন আছে আমাদের কাছে। কি আছে? মনোযোগ মনোযোগ মনোযোগ। আমাদের কাছে তিনটা ফাংশন আছে, এফ অফ এক্স, জি অফ এক্স আর এইচ অফ এক্স। ঠিক আছে, আমার কাছে তিনটা ফাংশন আছে। ওকে, সবাই আমাকে বলো আমার কাছে কি তিনটা ফাংশন আছে। একটা নির্দিষ্ট সীমা, এটা ধরো এক্স ইকুয়ালস টু এ, এটা ধরো এক্স ইকুয়ালস টু বি, এটা ধরো এক্স ইকুয়ালস টু এ, এটা ধরো এক্স ইকুয়ালস টু বি। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, এগুলার কি স্প্যাম আসে টেলিগ্রামে বলো তো? ঠিক আছে, দেখো মনোযোগ দাও। আমি বললাম আমার কাছে তিনটা ফাংশন আছে, এফ অফ এক্স, জি অফ এক্স আর এইচ অফ এক্স। হ্যাঁ, আমি বললাম এই যে এই সীমার মধ্যে এ থেকে বি এর মাঝে, আমি বললাম এ থেকে বি এর মাঝে বদ্ধ ব্যবধি। তোমরা কি বদ্ধ ব্যবধি সম্পর্কে জানো? এটা কি আমাদের বদ্ধ ব্যবধি। এই সীমার মধ্যে, এই সীমার মধ্যে আমার তিনটা ফাংশন আছে। এফ অফ এক্স ফাংশনটা, এই এফ অফ এক্স ফাংশনটা এইচ অফ এক্স ফাংশন থেকে ছোট বা সমান এবং জি অফ এক্স ফাংশন থেকে বড় বা সমান। তোমরা বুঝছো? বুঝছো বুঝছো সবাই? আমি বললাম এই পরিধির মধ্যে, মানে এই সীমার মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, এটার গ্রাফটা অনেকটা এরকম হবে। আমাদের জি অফ এক্সটা হচ্ছে সবচেয়ে ছোট, জি অফ এক্সটা হচ্ছে সবচেয়ে ছোট, এইচ অফ এক্সটা হচ্ছে সবচেয়ে বড়, এইচ অফ এক্সটা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, আর এফ অফ এক্সটা হচ্ছে মাঝ দিয়ে যাবে। বুঝতে পারছো সবাই? সবাই একটু মনোযোগ দাও। জি অফ এক্স, দেখো তার মানে এইটা হচ্ছে কি আমাদের এইচ অফ এক্স, এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এইটা হচ্ছে কি আমাদের জি অফ এক্স। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই ব্যবধিতে আমরা কি এই সম্পর্কটা সত্য বলতে পারি? মনোযোগ মনোযোগ, পুরা মনোযোগ দিয়ে দিবা। এ থেকে বি এই সীমার মধ্যে, এই সীমার মধ্যে যে কোনো বিন্দুতে আমার জি অফ এক্স থেকে বড় হচ্ছে এফ অফ এক্স, বড় বা সমান এটা। এখন একটা স্পেসিফিক বিন্দু চিন্তা করো, একটা স্পেসিফিক বিন্দু এক্স ইকুয়ালস টু সি, একটা স্পেসিফিক বিন্দু এক্স ইকুয়ালস টু সি। ঠিক আছে, এই স্পেসিফিক বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু সি আমরা বের করব, জি অফ এক্স এরটাও বের করব, লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স এরটাও বের করব, লিমিট এক্স টেন্ডস টু সি এইচ অফ এক্স এরটাও বের করব। আমি কি বুঝাইতে পারলাম? আমি বললাম ওই স্পেসিফিক বিন্দুতে এইটার লিমিটিং ভ্যালু হচ্ছে এল, এইটার লিমিটিং ভ্যালুও এল। এখন এ আর বি এর মাঝের যে কোনো বিন্দুতে মাঝের যেই ফাংশনটা সেটা এটার থেকে বড় বা সমান, এটার থেকে ছোট বা সমান, এই দুজনেই এল হয়ে গেছে। তাহলে আমরা কি বাধ্য হয়ে বলতে পারি না ওই বিন্দুতে এইটার লিমিটিং ভ্যালুও কত হবে? এলই হবে। এইটাই স্যান্ডউইচ থিওরেম, এটাই স্যান্ডউইচ থিওরেম। আমি কি বুঝাইতে পারলাম? সবাই
আবার 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 বলি, স্যান্ডউইচ থিওরেমটা বলি। একটা নির্দিষ্ট সীমার মধ্যে, ব্যবধির মধ্যে, এই যে x = a থেকে x = b পর্যন্ত, এই ব্যবধি, হ্যাঁ, এই ব্যবধিতে তিনটা ফাংশন, g of x, f of x, h of x, এই ব্যবধির মধ্যে যে কোনো বিন্দুতে আমাদের f of x ফাংশনটা এই দুইটা দ্বারা আবদ্ধ। তার মানে f of x ফাংশনটা এটার থেকে ছোট বা সমান, এটার থেকে বড় বা সমান। বাট এই ব্যবধিতে আমরা স্পেসিফিক একটা বিন্দু, ধরো সি বিন্দুতে লিমিট বাইর করব। সি বিন্দুটা এমন একটা বিন্দু যেই বিন্দুতে এই যে বাউন্ডটা, তার লিমিট এল, এটাও এল, তাহলে সি বিন্দুতে এইটার লিমিটও কত হওয়া লাগবে? এলই হওয়া লাগবে, এলই হওয়া লাগবে। চিত্র আনুমানিক আঁকাইছে, চিত্র আনুমানিক আঁকাইছে। তুমি কি মোটামুটি বুঝছো? চিত্র দেখে বুঝতেছো? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক না? দেখো এই মাঝেরটা, এই দুইটা ইয়ের মধ্যে চলে আসছে। এখন এখন একটা পয়েন্টে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটাই যদি সেম হয়ে যায়, তাহলে মাঝখানেরটা ওই দিক দিয়েই যাবে, একদম কমন সেন্স। এলের কাহিনীটা বুঝে নাই? আচ্ছা, আমি বললাম ধরো এই যে এই বিন্দুটায়, এই যে এই বিন্দুটায়, এই বিন্দুটায়, এই যে এটা কি আমাদের g of x ফাংশনটার লিমিটিং ভ্যালু l, কথার কথা আমি ধরে নিলাম l। আবার এই বিন্দুটায় h of x ফাংশনটার লিমিটিং ভ্যালু, অর্থাৎ এই পয়েন্টে এই ফাংশনটার ভ্যালুও l, এটাও l, তাহলে মাঝেরটার ভ্যালুও l হওয়াই লাগবে। এটা আমি ধরে নিছি আর কি, এটা আমি ধরে নিছি যে এই বিন্দুতে ফাংশনটার ভ্যালু হলো, এই যে 5 টাকা ধরে নিছিলাম না, ও 5 টাকা, ও 5 টাকা, তাহলে মাঝখানের জন্য কি 5 টাকাই হবে, 5 টাকাই হবে। বুঝছো?